এবং কাজী নজরুল ইসলাম কিন্তু বিয়ের পরেও দুইজন নারীর প্রেমে পড়ছে, এবং যেন তেন ভাবে প্রেমে পড়ে নাই, দুইজন নারী নিয়েই তিনি সাহিত্য লিখেছেন। নজরুল যখন প্রমীলাকে বিয়ে করলো, প্রমীলা এবং নজরুলের সন্তান হলো, এই সন্তান হওয়ার পরেও নজরুল প্রথম যার প্রেমে পড়ছেন সে হচ্ছে ফজিলাতুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম নারী শিক্ষার্থী ফজিলাতুন্নেসার প্রেমে পড়ে নজরুল তার সঞ্চিত যে সাহিত্যটা ছিল এটা ফজিলাতুন্নেসাকে উৎসর্গ করতে চেয়েছে, কিন্তু ফজিলাতুন্নেসা সেটা না করে দিয়েছে। পরে নজরুল রাগ করে সেই সঞ্চিতাটা উৎসর্গ করছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। এরপর নজরুল আবার প্রেমে পড়ছে, শামসুন নাহারের প্রেমে পড়ছে। শামসুন নাহারের প্রেমে পড়ে নজরুলের যে সিন্ধু হিল্লোল যে সাহিত্যটা আছে এটা উৎসর্গ করছে শামসুন নাহারকে। তো বিয়ের আগে শুধু যে প্রেম আসে এটা না, বিয়ের পরেও কিন্তু প্রেম আসে, যেটা আমরা নজরুলের সাহিত্য থেকে দেখি। এবং এই দুইজনের কথা স্পেসিফিক জানি, এছাড়াও আরো একাধিক নারীর প্রেমে পড়তেও পারে, সেটা আমরা স্পষ্ট না। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই দুইজন নারীর প্রেমে নজরুল পড়ছে, ফজিলাতুন্নেসা, শামসুন নাহার, এই দুইজনই ছিল নজরুলের বন্ধুর বোন। নজরুলের বন্ধুরা যদি জানতো যে নজরুলের এই স্বভাব, তাহলে নজরুলের জীবনও বন্ধুরা বাড়ির ভিতরে ঢুকাইতো না, কইবো তুই দাঁড়া, আমরা তোর খাবার দাবার খাওয়াই, তুই বাড়ির ভিতরে ঢুকিস না, বাইরে হয়ে যা।